الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমানের অন্যতম দায়িত্ব দাওয়াতের কাজ করা। এই বিষয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদলু জিহাদিন ইনদাল্লাহ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর।
আল্লাহর কাছে সবচেয়ে বড় জেহাদ, উত্তম জেহাদ জালিম বাদশার কাছে সত্য কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের বিশৃঙ্খলার সময়, উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই দুই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহর জন্য সত্য কথা বলা। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আলা ইয়ামনা আন্না আহাদাকুম হাইবাতু রাজুলিন আন ইয়াকুলা বিহাক্কিন, তোমাদের কারো যেন কখনো কারো ভয় যেন বাধা না দেয় যে তোমরা সত্য দেখে এই সত্য কথা বলা থেকে বিরত থাকো। তো এই জন্য সত্য কথা বলা যেমন ইসলামের অন্যতম দায়িত্ব, এমনিভাবে সত্য কাজ করা, সত্য আমল করা ইসলামের অন্যতম দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা সামান্যতম সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। কারণ কি? কারণ হলো ওই একটা শহীদের দ্বারা অনেক বড় দাওয়াতের কাজ হয়। একটা সুন্নত যদি কেউ আঁকড়ে ধরে, কারণ ওই একটা সুন্নত আঁকড়ে ধরতেই তাকে অনেক প্রতিকূল অবস্থা, অনেক গালিগালাজ, অনেক কথার সম্মুখীন তাকে হতে হবে শুধু একটা সুন্নত ধরার জন্য। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা ইকরা এর শেষের পুরো অংশটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ থেকে আবু জেহেলের বাধা প্রদান। রাসূল নামাজ পড়তেন, কারো কোনো ক্ষতিও করেন নাই, কাউকে কিছু বলতেও যান নাই, কারো কোনো নিন্দাও করেন নাই, কারো সমালোচনাও করেন নাই। রাসূল নিজেই নামাজ পড়তেছেন। এই নামাজটাও আবু জেহেল এবং আবু জেহেলের গন্ধে সহ্য হয় নাই। রাসূলকে নামাজ পড়তে দিবে না, বাধা দিছে, এক পর্যায়ে রাসূলকে আঘাত করতে চাইছে। তো এই রাসূল যে নামাজ পড়েন, এই নামাজটাও যে বড় দাওয়াত, এবং অনেক ক্ষেত্রে এই নামাজকে আঁকড়ে ধরা এটাও যে অনেক প্রতিকূলতার সম্মুখীন হবে, অনেক মানুষের গালিগালাজের সম্মুখীন হবে। তারপরে যদি কেউ এই নামাজকে আঁকড়ে ধরতে পারে, নামাজ তো ফরজ, তো আল্লাহ তাআলা তাকে শুধু ওই নামাজ পড়ার সওয়াবই দান করবেন না, বরং ওই কঠিন অবস্থায় নামাজ আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। তো এই জন্য কাজের দ্বারা, কথার দ্বারা দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, হকের উপরে অটল থাকা, এটা মুসলমানের অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের স্পষ্ট একটা সূরা নাজিল করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতি, কোনো মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে না। ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যদি কেউ না করে সে ক্ষতির মধ্যেই আছে। আল্লাহর ভাষা অনুযায়ী ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিকে থেকে যদি বাঁচতে হয় তাকে 4টা কাজ সমান্তরালভাবে করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ এবং ঈমান এনেছে, এর দ্বারা কি ক্ষতি থেকে বেঁচে যাবে? না, আরও 2টা কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত তাকে দিতে হবে। সত্যের দাওয়াত দিল, তাই কি ক্ষতি থেকে বেঁচে যাবে? না। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের দাওয়াত তাকে দিতে হবে। কারণ সত্যের দাওয়াত দিতে গেলে অনেক ধরনের প্রতিকূল অবস্থা আসবে, অনেক ধরনের গালিগালাজের সম্মুখীন হবে, অনেক ধরনের অবস্থার সম্মুখীন হবে। আর সেই ক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ নিজেও করতে হবে, অন্যকেও দাওয়াত দিতে হবে।
এই জন্য মুসলমানের অন্যতম দায়িত্ব নিজে যেমন নেক আমল করা, এমনিভাবে অন্য মানুষকে নেক আমলের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশঈরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, এর শানে নুজুল, মক্কার কুরাইশরা রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে অনেক ঘটনা শুনাইছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছেন, এই লাঠি সাপ হয়ে যাইত। আপনি আমাদেরকে শুনাইছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দিয়েছেন, উনি মৃত মানুষকে জীবিত হইতে বলতেন, মৃত মানুষ জীবিত হয়ে যেত, অন্ধ মানুষ ভালো হয়ে যাইত। আপনি আমাদেরকে শুনাইছেন হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উট দিয়েছেন, পাথর থেকে উট বের করে দিয়েছেন। আপনি তো অনেক মুআজিজা, সকল নবীদের কথা তো বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছেন, তো আপনিও নবুয়ত দাবি করতেছেন, আপনি আমাদেরকে মুআজিজা দেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যদি তোমাদের কাছে মুআজিজা আনি, তোমরা কি আমার উপর ঈমান আনবা? বলে হ্যাঁ, আমরা আমার উপর ঈমান আনবো। কি মুআজিজা? তাসআলুল্লাহ তাআলা আন ইয়াজআলা লানা সফা যাহাবা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাদের এই সফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেয়। আমরা গরিব, আপনারা দেখেন এই পাহাড়ের কারণে আমাদের কোনো সমতল ভূমিও নাই। এই পাহাড় সরিয়ে এই পাহাড়কে, সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করতে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার উম্মত তো বলে যে বিভিন্ন নবীকে আপনি মুআজিজা দিয়েছেন, তো আমার উম্মত মুআজিজা চাইতেছে, তো তারা চাইতেছে সফাকে আপনি স্বর্ণে রূপান্তরিত করে দেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, শিতা আনতা জাআলা লাহুমুস সাফা যাহাবা ইয়াজআলুল্লাহু তাআলা, আপনি যদি চান আপনার জাতির জন্য আল্লাহ তাআলা সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে। কিন্তু ফাইন কাযাবুকা, এই সফা পাহাড় দেওয়ার পরেও তারা যদি আপনাকে অস্বীকার করে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান লা উআযিবু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকে এমন আযাব দিবেন যেই আযাব পৃথিবীর আর কাউকে দেন নাই। কারণ আগের জমানার সকল নবীকে যখন মুআজিজা দিছে, ওই মুআজিজাকে দেখে যারা সেই রসুলকে মানছে তারা সফল হয়েছে, আর যারা তারপর অস্বীকার করছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের বিপরীতে ফেরাউনের জাতিকে ধ্বংস করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের বিপরীতে যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করছে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের উটনিকে যারা অস্বীকার করছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের উপরে আল্লাহ তাআলা বিরাট গর্জন দিয়ে তাদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলছেন। ওয়া ইন শি'তা, আর আপনি যদি চান, আইন ইয়াফতাহা লাহুমুত তাওবা, আল্লাহ তাআলা তাদের জন্য তওবার সুযোগ রাখবে। আপনি তাহলে তাদের জন্য তওবার সুযোগ রাখেন, যারা এমনি আপনার কথা শুনে, আপনার কোরআন শুনে যারা আপনাকে মানবে, আপনাকে স্বীকার করবে, তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যারা আপনাকে অস্বীকার করবে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে আযাব দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াত বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা
কাফেররা আপনার কাছে এসে শপথ করে বলে যে আল্লাহর শপথ করে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা ইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা, আমরা যে মুজিজা আপনার কাছে চাইছি, এই মুজিজা যদি আপনি আমাদেরকে দেখাতে পারেন, আমরা অবশ্যই আপনার উপর ঈমান আনব। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলেন, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলে দেন, তোমরা যে মুজিজার কথা বলো, সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া, এই ধরনের যত মুজিজা, এই সকল মুজিজা সব আল্লাহর কাছে রক্ষিত আছে। আল্লাহর কাছে এইগুলো বাস্তবায়ন করা কোনো কঠিন কাজ না, এগুলো যখন তোমরা চাও তখনই করতে পারে। কিন্তু ওয়ামা ইউশিরুকুম আন্নাহা ইদা জাআত লা ইউমিনুন, কিন্তু হে আল্লাহর রাসূল আপনি জানেন, আপনি যদি আপনার দোয়া মতো, তাদের দাবি মতো এই মুজিজাও যদি আপনাকে দেই, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আপনি যতই তাদেরকে দাওয়াত দেন, যতই তাদের উপরে মুজিজা আনেন, তারা শুধু আপনার দিকে চোখ ফিরাবে, আপনার কথা শোনার ভান ধরবে, কিন্তু কেউ আপনার কথা মানবে না। তারা সবাই তাদের যে বাতিল পন্থা, আপনার বিরুদ্ধাচারণের যে পন্থা, আপনার বিরোধিতার যে কাজ তারা করতেছে, এর মধ্যেই তারা লিপ্ত থাকবে। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। হে রাসূল, এই যে আপনার বিরোধিতাকারী, এই কাফের মুশরিকরা যে আপনার বিরোধিতা করতেছে তাই না, আমি প্রতিটা নবীর জন্য তাদের বিরোধিতাকারী শত্রু আমি তৈরি করেছি। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। জিন শয়তান, মানুষ শয়তান আমি নবীদের জন্য শত্রু হিসাবে প্রতি যুগে যুগে পাঠাই। আর এই শয়তানগুলো একে অপরকে বলতে থাকে কিভাবে তাকে ধোঁকা দিতে হবে, কিভাবে শত্রুতা করতে হবে, কিভাবে বিরোধিতা করতে হবে। তারা সবাই মিলে চক্রান্ত করে। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা স্পষ্ট করে দেন যে প্রতিটা যুগে প্রতিটা নবীদের বিরোধী পক্ষ, শত্রু পক্ষ আল্লাহ তাআলা তৈরি করবেন। প্রতিটা দাঈর শত্রু আল্লাহ তাআলা তৈরি করবেন, এটা চিরাচরিত নিয়ম। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করতেছে, আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে অপবাদ দিতেছে, আপনাকে পাগল বলতেছে, ছাগল বলতেছে, আপনাকে গণক বলতেছে। আপনি কষ্ট পাওয়ার কিছু নাই। আপনার আগে যত নবী এরকম আসছে, যত নবীদেরকে আমি তাদেরকে পাঠাইছি, সকলকে ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু, সকলকে তারা মিথ্যায়ন করছে, সকলকে অস্বীকার করছে, সকলকে কষ্ট দিছে, সকলকে গালিগালাজ করছে। কিন্তু আপনার আগের সকল নবীগণ এর উপরে ধৈর্য ধারণ করেছে। এই জন্য মুসলমানের দায়িত্ব হলো যে তাকে আগের থেকেই মানসিকভাবে তৈরি থাকা, যে আমি আল্লাহকে মানতে চাইলে আমার বিরোধী অনেক মানুষ থাকবে, আমাকে অনেক মানুষ বিরোধিতা করবে, অনেক মানুষ গালিগালাজ করবে। আর এইটার উপর আমাকে ধৈর্য ধারণ, শুধু না ধৈর্য ধারণের দাওয়াতও দিতে হবে, এবং এই কাজ আমাকে আরও বেশি করতে হবে। যখনই আমাকে আমার বিরোধী পক্ষ থাকবে, ধরে নিতে হবে যে আমি সত্যের উপর আছি। আর আমার যদি কোনো বিরোধী পক্ষ নাই, আমারে কেউ গালিগালাজ করে না, আমারে কেউ কোনো দোষারোপ করে না, আমারে সবাই হাজী সাহেব বলে সালাম দেয়, ধরে নিতে হবে যে আমার ইসলামের মধ্যে কমতি আছে। এই জন্য এই মুসলমান
আল্লাহকে মানা, রাসূলকে মানার ক্ষেত্রে সে বিরোধিতার সম্মুখীন হবে। এইটাকে সব সময় তাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। এই জন্য যদি আপনারা কেউ দেখেন আমি দাড়ি রাখলেই তো মানুষ আমারে মোল্লা বইলা গালি দেয়, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলি দেখে এখন একেবারে আন্তর্জাতিকভাবে সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে লাগছে যে বাংলাদেশের সবাই উগ্র হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে। এমনকি যেই ব্যক্তি সুদী ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পাইছে তারেও এখন বলে যে উনি জঙ্গি নেতা হয়ে গেছে। ওনার উস্কানিতে সবাই নাকি জঙ্গির কাজ করতেছে। মাথার টুপি দেখলে সবার সারা পৃথিবীর মাথা খারাপ হয়ে যায়। সবচেয়ে বড় হলো আমাদের পাশের দেশ, এরা বিভিন্নভাবে ওই এক জায়গায় ভাঙ্গন হয়, ওইখানে আর কারো সাক্ষাৎকার নাই, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা। কে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, এইটা কি ফোকাস, যে জঙ্গিদের উত্থান দেখো, এই দেখো ইসলামপন্থীদের উত্থান, এই দেখো সন্ত্রাসীদের উত্থান। সন্ত্রাসী কারা? ইসলামপন্থীরা, যারা দাড়ি রাখে, যারা টুপি রাখে। এই জন্য মুসলমানদের বিরোধিতা যে হবে, দায়ীদের যে বিরোধিতা হবে, এটা সব সময় মুসলমানের মাথায় ধরে রাখতে হবে। কিন্তু আমাকে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এর বাইরে যাওয়া যাবে না, ওনার বাতানো পথেই আমাকে চলতে হবে। এই জন্য রসুল কোন পথে ছিলেন, রসুলের কিছু দাওয়াতের কথা আজকে আমরা বলব। কাফের মুশরিকদের মধ্যে একজন হুসাইন, ইমরান ইবনে হুসাইন, উনি বর্ণনা করেন ওনার বাবা হুসাইন উনি অন্ধকার যুগে কুরাইশদের বড় নেতা ছিলেন এবং উনি এত বড় পণ্ডিত বা ওই যুগের এত বড় বুদ্ধিজীবী বা ইসলামপন্থী, ওই যুগের তাদের ধর্মীয় মানুষ, ধর্মগুরু, যে সবাই তার কাছে আসতো। কেউ কোনো বিপদে পড়লে ঝাড়ফুঁক নেওয়ার জন্য তার কাছে আসতো এবং সে ঝাড়ফুঁক দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোথাও জিনে ধরছে, ভূতে ধরছে, পাগল হয়েছে, তাকে ঝাড়ফুঁক দিয়ে সে ভালো করে দিত, এই হোসাইন। তো কুরাইশটা তার কাছে গেছে যে আপনি তো এত বড় পিসাব আমাদের, আপনি এত বড় ধর্মগুরু, এখন এই যে আমাদের সমাজে একজন নতুন করে বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো কি পাগলামি কথা বলে, আমাদের বাপদাদারে গালিগালাজ করতেছে, আমাদের মূর্তিগুলারে গালিগালাজ করতেছে, আপনি একটু তারে ফু দিয়ে একটু ঠিক করেন না। তো সে আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমি শুনছি তোমারে নাকি পাগলামিতে ধরছে, তুমি নাকি আবল তাবল কথা বলো, পাগলামি কথাবার্তা বলো, আমি তোমাকে ঝাড়ফুঁক দিতে আসছি যে হয়তো বা আল্লাহ তাআলা আল্লাহ ইয়াশফিনি ফি ইয়াদি, আমার হাতে তোমাকে আল্লাহ ভালো করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওনার কথা শুনছেন। আমরা হইলে কি করতাম, আমার যদি এরকম বলতো যে আপনি নাকি সন্ত্রাসী, আপনি নাকি সাম্প্রদায়িক, আপনি নাকি উগ্র, কারণ আমি আপনারে একটু বুঝাইতে আসছি, আমি কি তার কথা শুনতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের সাথে তাকে বসাইছেন। জি বলেন আপনার কথা, বলছে তুমি তো পাগল ছাগল হয়ে গেছো, আমি তোমার ভালো করতে চাই। তো রসুল বলেন আপনার কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ শেষ হয়েছে। তো তারপরে রসুল বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এই হুসাইন সে আসার পরে তার কথাবার্তা শেষ করার পরে তাকে বলতেছে, আচ্ছা আপনি তো আমাকে বললেন আপনার কথা, কারণ আপনি বলেন যে আপনি কয় খোদার ইবাদত করেন? বলে আমি তো সাত খোদার ইবাদত করি। এক খোদা হলো আসমানে আর 6 খোদা হলো দুনিয়াতে। কইদা আসাবাকা দুররু ফামান তাদউ, যদি আপনার বিপদ আসে তখন আপনি কাকে ডাকেন? বলে আসমানের খোদারে। ওইদা আসাবাকাল দাওয়াউ ফামান তাদউ, যদি আপনার অসুখে ধরে আপনি কাকে ডাকেন? বলে আসমানের খোদারে। যদি কোনো আক্রমণ আপনার উপর আসে আপনি কারে ডাকেন? বলে আসমানের খোদারে ডাকেন। দুনিয়ার খোদার উপরে যদি আপনার বিশ্বাসী না হয়, সে কিছু করতে পারে না, এইটাই যদি আপনি মনে করেন, তাহলে দুনিয়ার খোদারে কেন এক আল্লাহর সাথে আপনি শরীক করেন?
বলে হ্যাঁ, কথা তো যুক্তির কথা। বলে আপনি এক আল্লাহরে মানেন, আমি আপনারে 2টা কালিমা শিখিয়ে দিব যেটা আপনার অনেক উপকারে আসবে। তো সে বলে তুমি তো যুক্তির কথা বলছো, তুমি আমাকে ইসলাম গ্রহণ করাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেমারুল আজদি এক বড় পণ্ডিত, সেও এরকম শুনছে যে পাগল হয়েছে, তো রসুলের কাছে আসছেন যে তুমি নাকি পাগল হয়েছে, আমি একটু ঝাড়ফুঁক দিয়ে তোমার ঠিক করি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এই আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এটা পুরোটা পড়ছেন। তো বলে তুমি কি পড়ছো, আবার একটু পড়ো। আবার পড়ছেন, আবার পড়ো। 3য়বার পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে মা সামি'তু কাওলাল কাহানা, সামি'তু কাওলাস সাহারা, সামি'তু কাওলাল আকাসিরা, সামি'তু কাওলাল কায়াসিরা। আমি সকল গণকদের কথা শুনছি, সকল বুদ্ধিজীবীদের কথা শুনছি, সকল সম্রাটদের কথা শুনছি, আমি সকল পারস্য সম্রাটদের কথা শুনছি, কিন্তু তোমার এইরকম সুন্দর কথা, তোমার এরকম সুন্দর বাক্য আমি আর কখনো শুনি নাই। তো নিশ্চয়ই এটা তোমাকে অন্য কেউ পাঠাইছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি আপনার কাছে এতই ভালো লাগে তা আপনি ইসলাম গ্রহণ করেন, আমি আপনাকে মুসলমান বানিয়ে দিই। সেও এরকম ইসলাম গ্রহণ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এর ব্যাপারে দমারুল আজদির ব্যাপারে আছে, ইফসাহুল শাইখ, এই বৃদ্ধ লোকের জন্য জায়গা করে দাও। অর্থাৎ রসুলের দরবারে এসে রসুলকে গালিগালাজ করতেছেন, তারপর রসুল তাদের সাথে সুন্দরভাবে দাওয়াত দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণ করাইতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ সকলকে দাওয়াত দিতেন, যেখানে যাকে পাইতেন সেখানেই তাকে দাওয়াত দিতেন। আমরা সবাই জানি সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করছেন। আবু লাহাব রসুলের কতটা বিরোধিতা করছেন। প্রথম যখন দাওয়াত দিতে গেছেন, এই আবু লাহাব সর্বপ্রথম রসুলকে বলেন তাব্বাল্লাক, ধ্বংস হোক তোমার, তুমি এই ফালতু কাজের জন্য আমাদের ডাকছো। আর রসুল যেখানে দাওয়াত দিতে যাইতেন, ওই আবু লাহাব পিছনে পাথর নিয়ে ওই আরব বিভিন্ন হজের সময় যে আরবের বিভিন্ন তাঁবুর মধ্যে রসুল যখন দাওয়াত দিতে যাইতেন, তো তাঁবুর লোকরা তো চিনত না সে কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা দুনিয়া আখিরাতে সফল হবা। আর এই সময় পিছনে এক ব্যক্তি থাকে, হাদিসে আসছে, পিছনে এক ব্যক্তি দেখতে অনেক সুন্দর, মাথায় তার চুলের মুষ্টি করা, আর সে তখন পাথর হাতে নিয়ে তাকে পাথর মারত আর বলতো এ হলো পাগল, আমাদের মক্কার একটা পাগলের কথা তোমরা শুনবে না। তখন সবাই ওই তাবুর লোকরা আর বিভিন্ন দেশ থেকে আসা লোকরা সবাই সরে যেত, সবাই রসুলকে তাড়িয়ে দিত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য কথা বলতে গেছেন, পিছনে সার্বক্ষণিক আবু লাহাব লেগে রয়েছেন। শুধু পিছনে না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রসুল বাসায় নামাজ পড়তেন। এই সূরা লাহাবের তাফসিরের কিতাবে তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবিতে আসছে, রসুল বাসায় নামাজ পড়তেন। বাসায় নামাজও তাদের সহ্য হইত না। রসুলের প্রতিবেশী ছিল আবু লাহাব, এই উম্মে জামিল, রসুলের প্রতিবেশী ছিল উকবা ইবনে মুআইয়াদ, এই সকল কাফের 4-5 জন কাফের রসুলের প্রতিবেশী ছিল। রসুল কোরআন শরীফ পড়ে যখন নামাজে দাঁড়াইতেন, তখন তারা এসে রসুলকে ময়লা ফিক্কা মারত। রসুল তারপরে যখন নামাজ ছাড়তেন না, রসুলকে বিভিন্ন ধরনের গালিগালাজ করত, ডিস্টার্ব করত, রসুল যাতে নামাজ না পড়তে পারেন। এক পর্যায়ে তাদের উৎপাতে সহ্য করতে না পেরে রসুল বাসার ভিতরে নামাজ পড়া শুরু করছেন। এইটাও তাদের সহ্য হয় নাই। যখনই নামাজে দাঁড়াইতেন, তারা ময়লা ফেলতো, বাসার দেয়ালের উপর থেকে বিভিন্ন আওয়াজ করত, ইট মারত। শুধু তাই না, বরং রসুলের বাসার সামনে উটের নারী বুড়ি, গরুর নারী বুড়ি, এক ডাস্টবিন থেকে যত ময়লা, সমস্ত ময়লা এনে রসুলের গেটের সামনে বের হওয়ার জায়গার মধ্যে রেখে দিতেন। শুধু তাই না, বরং কাঁটাওয়ালা গাছ এগুলো রসুলের সামনে রাস্তার মধ্যে রেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করতেন, আর নামাজ শেষ করে যখন দরজা থেকে বের হইতেন, ময়লা দেখতেন, ময়লা সরাইতেন, কাটা সরাইতেন, আর তখন তার ওই প্রতিবেশীদেরকে ডেকে বলতেন, ইয়া আবদা মানাফ মা হাযাল জিওয়ার,
হে আব্দে মানাফের গোষ্ঠীরা, এটা কেমন প্রতিবেশী সুলভ আচরণ? আমি তো তোমাদের প্রতিবেশীর বাসায় এরকম ময়লা আবর্জনা কাটা এগুলোকে ফেলে রাখা, এটা কি কোনো প্রতিবেশীর আচরণ? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেল বিরোধিতার সম্মুখীন। রসুল নিজের বাড়িতেও দাওয়াতের নিজে শুধু আমল করতেছেন, দাওয়াতের আমল করতেছেন, নামাজ পড়তেছেন, তখনও বিরোধিতার সম্মুখীন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও এই নামাজ থেকে, তারপরও সত্য আমল থেকে, আল্লাহকে মানা থেকে, দাওয়াত দেওয়া থেকে কখনো সামান্যতম পিছপা হন নাই। আর এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন। আবু জেহেলের কাছে, আবু জেহেল এত বড় রসুলের শত্রু, তারপরও রসুল বিভিন্ন সময় তার বাসায় নক করতেন, হে আবু জেহেল, আপনি কি ইসলাম কবুল করবেন কিনা? বুখারী শরীফের হাদিসে আছে, আবু সুফিয়ান যখন মক্কা বিজয়ের দিন, আবু সুফিয়ান তো কুরাইশের নেতা, কাফেরদের নেতা, সে যখন দেখে মুসলমানদের 10,000 সেনা মক্কার মধ্যে ঢুকে গেছে, এখন তাদের মোকাবেলা করা আর তাদের পক্ষে সম্ভব না, আর এই মুসলমানদের সাথে যুদ্ধ করবে সেটাও সম্ভব না, সবাই যে যার মতো পালিয়ে গেছে। তখন আবু সুফিয়ান লুকিয়ে মুসলমানদের ওইখানে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়, যে আবু সুফিয়ান উহুদের যুদ্ধে 70 জন সাহাবীকে হত্যা করছে, যে আবু সুফিয়ান রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শুধু হত্যাই করে নাই, তার স্ত্রী তার কলিজা মুখে কলিজা দিয়ে হার বানিয়ে তার গলায় দিছে। সেই আবু সুফিয়ানকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের দিন এত বছর শত্রুতা করার পরেও রসুল বলেন, আমা ইয়াতিল আওয়ানু ইয়া আবা সুফিয়ান আন তা'লামা আন লা ইলাহা ইল্লাল্লাহ। হে আবু সুফিয়ান, এখনো কি তোমার সময় হয় নাই তোমার এই কথা জানার, এই কথা বুঝার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কি এখনো হয় নাই? সেই সময় আবু সুফিয়ান প্রতি উত্তরে বলছিল যে মা আনতা আহলামু ও মা আনতা আসাদু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কত বড় সহনশীল, কত বড় ধৈর্যশীল, কত আমি বিরোধিতা করছি, কত তোমাকে আমি গালিগালাজ করছি, আমার লোক দ্বারা কত মারাইছি, কত নির্যাতন করছি, তারপরও তুমি আমার কাছে এসে দাওয়াত দিতেছো, তোমার কত বড় সহনশীল। সেই আবু সুফিয়ানের মুখে কথা। এই জন্য মুসলমানের কাজ হলো সব সময় দাওয়াত দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কাফেরদেরকে দাওয়াত দেওয়ার একটা মানসিকতাই সবসময় ছিল। তো রসুলের এই দাওয়াত পেয়ে পেয়ে কাফেররা যখন অতিষ্ঠ হয়ে গেছে, তো সকল কাফেররা একত্রিত হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হারিস ইবনে নাজের সকল কাফেররা একত্রিত হয়েছে মক্কার কাবা চত্বরে সন্ধ্যার পরে, সূর্য ডুবার পরে। তখন তারা সবাই মিলে বলতেছে, দেখো, মা রাআইতু রাজুলান মিনাল আরব আদখালা আলা কওমিনা মা আদখালা আলা হাযা। এই যে এই ব্যক্তি, আরবের কোনো মানুষকে দেখি নাই, এই ব্যক্তি আমাদের উপরে যা করতেছে এরকম তো আর কেউ করে নাই। সে আমাদের সাফাহা আহলামান, আমাদের বুদ্ধিজীবীদেরকে সে বোকা বলতেছে, নির্বোধ বলতেছে, সেই শুধু বুঝে, আমরা সব অবুঝ। ওয়াসাব্বা আলিহাতানা, আমাদের মূর্তিগুলারে সে গালিগালাজ করতেছে। ওয়াফাররাকা জামাআতানা, আমাদের পরিবারে পরিবারে ভাঙ্গন সৃষ্টি করছে। বাবা ছেলের বিরুদ্ধে লাগাইছে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে লাগাইছে, স্বামীর স্ত্রীর বিরুদ্ধে লাগাইছে, আমাদের পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করে দিছে। তো একে তো এইভাবে আর সবর করা সম্ভব না। কি করবা? যে তাকে ডাকো, আমরা সর্বশেষ তাকে ওয়ার্নিং দিই, সর্বশেষ তাকে বোঝানোর চেষ্টা করি। তো তাকে ডাকছি, তো তাকে ডেকে এইটা কোরআনে কারীমের আয়াত, এর তাফসীরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। তারা বলতেছে
যে দেখো, প্রথম বলতেছে যে তুমি আমাদেরকে যা করতেছো এটা তো সহ্য করার মতো না। আচ্ছা, ফা ইন কুনতা ইন্নামা জিতা বিহাদা তাতলুবু মালান নাজমাউলাকা আমওয়ালান ওয়া তাকুনা আকসারানা আমওয়ালান, যে তুমি এগুলা কেন করতেছো আমাদের বুঝতে দাও। যদি তোমার উদ্দেশ্য হয় টাকা পয়সা সংগ্রহ করা, পিসাব হবা, পিসাব হয়ে সব তোমার মুরিদ অনেক বাড়বে, মুরিদরা তোমারে হাদিয়া তোহফা দিবে, তুমি বড়লোক হবা। তোমার যদি ধনী হওয়া উদ্দেশ্য হয় বলো আমাদেরকে, শুধু শুধু আমাদের মধ্যে এত ঝামেলা না পাকিয়ে তুমি বলো তুমি ধনী হতে চাও। আমরা এই আরবরা সবাই নেতারা এখানে আসি, সবাই আমরা সম্পদ একত্রিত করে তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিই। ওয়া ইন কুনতা ইন্নামা তাতলুবু বিহাদা শারাফান সাওয়াতনাকা আলাইনা, যদি তুমি এর দ্বারা সম্পদ না চাও, চাও যে তুমি ক্ষমতা, তুমি একটা নেতা হবা, সবাই তোমার নেতা মানবে, তুমি একজন প্রভাবশালী হবা, টাকা পয়সা যার যত হয় সে তো আরো বড় প্রভাবশালী হয়, যার একটা ফ্যাক্টরি হয় সে শত প্রভাবশালী হয়, তুমি এরকম প্রভাবশালী হতে চাও, আমরা এখানে নেতা সবাই আসি, সবাই মিলে আমরা তোমাকে নেতা বানিয়ে দিব, তোমাকে আমাদের মধ্যে প্রভাবশালী বানিয়ে দিব। ওয়া ইন কুনতা ইন্নামা তুরিদু বিহি মুলকান, আর যদি তুমি তোমার এই দাওয়াতের দ্বারা তুমি যদি রাজত্ব চাও, তুমি রাজা হবা, শুধু আমাদের রাজা না, তুমি আরব বিশ্বের রাজা হইতে চাও, আর এই জন্য তুমি এগুলো করতেছো, বলো আমাদেরকে। আমরা সবাই এই এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তি আছি, আমরা সবাই মিলে তোমার পিছনে নির্বাচনের কাজ করব। তোমারে আমরা শুধু আমাদের রাজা বানাবো না, পুরা আরবের রাজা তোমাকে বানাবো। তুমি যদি রাজা হতে চাও, তোমার যদি উদ্দেশ্য রাজা হওয়া হয়, আমাদেরকে বলো, আমরা তোমাকে রাজা বানাবো। মাল্লাক না কা আলাইনা, আমরা তোমাকে রাজা বানাবো। আমরা এর দ্বারা কিন্তু একটু বুঝে নেই, আমরা অনেক সময় মনে করি আমি যদি ইসলামী সরকার পেয়ে যাই, রাজত্ব পেয়ে যাই, তাহলে মনে ইসলামের অনেক বড় কাজ করে ফেলবো, ইসলামের দাওয়াত দিয়ে ফেলবো। অথবা আমার যদি অনেক সম্পদ হয় তাহলে মনে আমি ইসলামের অনেক কাজ করে ফেলবো। অথবা আমার যদি অনেক ক্ষমতা হয় তারপর আমি ইসলামের কাজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিসেরই অফার দিতেছেন, আর রাসূল বলতেছেন কি, মা বিহাদা বুইস্তু ইলাইকুম, তোমরা যা বলতেছো এগুলার কোনোটাই আমি চাই না, আর এইগুলা নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠানো নাই। ওয়ালাকিন্নাল্লাহা বাআসানি ইলাইকুম বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠাইছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের সতর্কতা প্রদানের জন্য। ফাবাল্লাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যে তোমাদের সামনে এক জান্নাত আছে, তোমাদের সামনে এক জাহান্নাম আছে। তুমি যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা যদি পেতে চাও, তোমরা আমার রিসালাতকে মেনে নাও। আর যদি তোমরা আমার রিসালাতকে না মানো, আমার এই আল্লাহর দাওয়াতকে না মানো, তাহলে তুমি দুনিয়াতেও বরবাদ হবা, দুনিয়াতেও ধ্বংস হবা, আখিরাতে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম আসবে। ওয়া নাসাহতু লাকুম, রাসূল কি বলেন যে আমি শুধু দাওয়াতই দেই নেই, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাচ্ছি। আমি তোমাদের পিছনে পিছনে যে প্রতিজনার বাড়িতে বাড়িতে যাচ্ছি, এটা আমি ক্ষমতার জন্য করতেছি না, ভোটের জন্য করতেছি না, আমি সম্পদের জন্য আমার মুরিদ বানাইতেছি না, আমি আমার প্রভাব পাওয়ার জন্য করতেছি না, আমি এগুলা করতেছি তোমার কল্যাণের জন্য। ফাইন তাকবালু মিন্নি ফাহুয়া হাদ্দুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি আমার এই দাওয়াতকে তোমরা কবুল করো তাহলে এটা তোমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, আর যদি এটা ফিরিয়ে দাও, এই দাওয়াত প্রত্যাখ্যান করো, না গ্রহণ করলা, যদি তোমরা গ্রহণ না করো, আনতাযিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, আমি অপেক্ষা করব আল্লাহ তাআলা আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। কে সত্যবাদী, কে হক, কে সত্যের কথা বলছে, কে সফলতার কথা বলছে, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। ফাতারাব্বাসু ইন্নাকুম মুতারাব্বিসুন, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আপনি তাদেরকে বলেন তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি, দেখি পরিণতি কার ভালো হয়। তো এই কাফেররা সবাই বলতেছে ফাইন কুনতা গায়রা কাবিলিম মিন্না, সবাই একত্রিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাদের এই সব প্রস্তাবে রাজি নাই হও, তাহলে দেখো
তুমি বলতেছো নবী, তাহলে আমাদের অবস্থা দেখো, আকাল্লু মালান, আমরা সবাই গরিব, এখানে অভাব, আমাদের সব জায়গায় এত বড় বড় পাহাড়ের কারণে কোনো সমতল ভূমি নাই, আমাদের এখানে আমরা কোনো কৃষিকাজ করতে পারি না, আমাদের এখানে কোনো নহর নাই, কোনো নদী নাই, কোনো নালা নাই, আমরা খুবই অভাব সংকটের মধ্যে আছি। তো তুমি যদি নবী হও, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন এই পাহাড়গুলোকে সরিয়ে দেয়, আমাদের ভূমিগুলোকে সমতল করিয়ে দেয়, আর আমাদের এখানে নহর জারি করে, পানির নহর যাতে জারি করে, ওই ইরাক ইরানের যেমন সবুজ শ্যামল তাদের ভূমিগুলো, এরকম ভূমি আল্লাহ তাআলা করে দেয়। এই দোয়াটা আল্লাহর কাছে করো, এইটা আল্লাহর কাছে বলো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, আমরা তোমার উপরে ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই মক্কার মরুভূমিতে তুমি নহর জারি না করে দাও, নালা জারি করে না দাও, নদীর ব্যবস্থা না করো। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা লান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা। আল্লাহ তাআলা এরপরের আয়াতে কি বলেন যে ঠিক আছে, তুমি আমাদের জন্য নদীর ব্যবস্থা করো যাতে বাগান হয়, সুন্দর সবুজ শ্যামল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে দেখো, মা বিহাজা বয়স্তু ইলাইকুম, আল্লাহ তাআলা আমাকে এইগুলো নিয়ে পাঠায়নি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন দাওয়াতের কাজ নিয়ে। তোমরা যদি আমার এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানো, সফল হবা, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। আবার তারা বলে ঠিক আছে, তুমি যদি বলো এগুলাও করতে না চাও, ঠিক আছে, আমাদের কিছু লাগবে না, তুমি তো নবী বলতেছো, তাহলে তোমার তো আমাদের চেয়ে স্পেশাল কিছু হবে। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق, তারা বলে এ কেমন রসুল, এ বাজারের মধ্যে তার কাজ করতে হয়, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে হয়, তার খাবারের ব্যবস্থা করতে হয়, তাকে ব্যবসা করতে হয়, তাকে শ্রমিকের কাজ করতে হয়, তাকে বোঝা টানতে হয়, এ কেমন রসুল। আমরা তো এরকম প্রভাবশালী, আমাদের আগে যত মালিকরা ছিল, সম্রাটরা ছিল, কায়সার রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা কখনো বাজারে যায় না, এরা কখনো বোঝা বহন করে না, এরা কখনো ব্যবসা করে না, এরা তাদের সিংহাসনে বসে থাকে, তাদের কাছে খাবার আসতে থাকে। আরে কেমন রসুল দাবি করে, খাবারের জন্য দৌড়ায়, খাবারের জন্য তাকে দৌড়াইতে হয়, বোঝা টানার জন্য তাকে দৌড়াইতে হয়, তার অভাব পূরণের জন্য তাকে দৌড়াইতে হয়। ঠিক আছে, তুমি যদি নবী হও, তুমি আল্লাহর কাছে বলো তোমাকে আও ইয়াকুনা লাকা তাকুনা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা তাফজিরা, আল্লাহ যেন তোমাকে বিশেষ একটা বাগান দিয়ে দেয়, ওই বাগান থেকে উঠাবা আর খাবা, তুমি ভালো থাকো, তোমাকে আল্লাহ তাআলা যেন একটা প্রাসাদ বানিয়ে দেয়, ওই প্রাসাদের মধ্যে তুমি থাকো, আল্লাহ যেন আসমান থেকে তোমার খাবারের ব্যবস্থা করে। আমাদের এই গরিব সমাজের সাথে যে চলাফেরা করো, তুমি রসুল হিসাবে এটা মানায় না, তুমি আল্লাহর একজন বিশেষ মানুষ, বিশেষ অবস্থায় থাকবা, কেন গরিব গোরাবাদের সাথে বাজারে যাওয়া আসা করবা, এটা আমরা চাই না। আল্লাহর কাছে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিফাইলিন ওয়া মা আনা বিল্লাযী উরসিলতু বিহি, আমাকে আল্লাহ তাআলা এই জন্য পাঠান নাই, আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়াও করতে পারবো না। তোমরা যদি আমার এই দাওয়াতকে কবুল করো, তাহলে ফাহুয়া হাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তোমাদের লাভ, আর যদি তোমরা কবুল না করো, তাহলে আমার কিছু করার নাই। তারপরে তারা বলে ঠিক আছে, যদি এটাও তুমি না করতে চাও, তাহলে তুমি যে সত্যটা আমরা বুঝবো কেমনে? আমাদের আগে একজন বড় বুদ্ধিজীবী ছিল, মারা গেছে, কুসাই বিন কিলাব, তাকে জীবিত করো, আমরা তারে জিজ্ঞাসা করব যে তুমি সত্য না মিথ্যা। সে যদি আমাদেরকে বলে যে তুমি সত্য, তাহলে আমরা মানব, আর যদি সে বলে সত্য না, তাহলে আমরা কেমনে মানব তোমারে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতুহুম ইল্লা আন ক্বালু উতু বিআবাইনা, তাদের কাছে যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতরণ করা হয়, তারা বলে আমাদের বাপ দাদারে তুমি জীবন্ত উঠাও, বাপ দাদারে আমরা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করব, সে যদি তোমাকে সত্যায়ন করে আমরাও তোমাকে সত্য বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরেও বলেন যে আমি এই জন্য আসি নাই, এইগুলো আমি পারবো না, আমি আল্লাহর কাছে এই দোয়াও করব না। তারপরে আবার তারা বলে ঠিক আছে যদি তুমি এইটা না করো, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা। ঠিক আছে তুমি যদি এটাও না করো তাহলে তুমি যে আল্লাহর নবী এটা আমরা জানবো কেমনে? তুমি আসমান থেকে ফেরেশতা নামাও, ফেরেশতা এসে যেন তোমার কাছে কোরআন দিতেছে এইটা আমরা দেখি। ফেরেশতারা যেন আমাদের সামনে যেন বলে যে তুমি নবী, ফেরেশতারা যেন বলে তোমাকে নবী। আও নারা রব্বানা, অথবা আমরা আমাদের রবকে দেখতে চাই, তোমার আল্লাহকে বলো আমাদের সামনে আসতে। আল্লাহ আমাদেরকে বলবে হে আমার নবী, তাহলে তোমাকে স্বীকার করব। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলেন وقال الذين لا يرجون لقاءنا ربنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। আল্লাহ তাআলা বলেন যারা আমার সাক্ষাতের আশা করে না, যারা আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না, তারা আমার রাসূলের কাছে দাবি করে যে ফেরেশতা কেন পাঠান না, অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন তারা বাড়াবাড়ি শুধু করে নাই, বাড়াবাড়ি করার উপরে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইদিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আপনি বলে দেন যেই সময় তারা ফেরেশতাকে দেখবে, আল্লাহ বলেন এইভাবে ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেই সময় তারা ফেরেশতাকে দেখবে, ফেরেশতাকে দেখার মুহূর্তটা লা বুশরা, তাদের জন্য সুসংবাদ বয়ে আনবে না। ফেরেশতা যখন দেখবে তখনই তাদের ধ্বংসের পরিণতি। ফেরেশতা পাঠানো মানে হলো তাদের ধ্বংস করে দেওয়া, তাদের জমিনকে ধ্বংস করে দেওয়া, সেই সমাজকে ধ্বংস করে দেওয়া, সেই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া। এই জন্য ফেরেশতাদের যে তারা কামনা করে, এই কামনা হলো তাদের আযাবের কামনা। তারা আবার বলে ঠিক আছে তুমি যে বলো আমরা যদি না মানি আমাদেরকে আযাব দিবে, তোমার আল্লাহকে বলো আমাদেরকে আযাব দিতে, তোমার আল্লাহকে বলো আমাদের উপরে যাতে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেয়। ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। তারা বলে যদি তোমার এই দাওয়াত সত্য হয় ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে যেন আল্লাহ আমাদের উপরে আসমান থেকে পাথরের বর্ষণ করে, আমাদেরকে যাতে ধ্বংস করে দেয়, আমরা যাতে ধ্বংস হয়ে যাই, তুমি আল্লাহর কাছে বলো। এই তাফসীরগুলোর পরে এই আয়াত, এই তাদের বিভিন্ন দাবি দাবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউ আলিমাল্লাহু মিনহুম আন্নাহুম ইস্তাজাবু লিদাওয়াতিহিম ফাফআলু। যদি আল্লাহ তাআলা জানতেন যে তারা যেই দাবিগুলো করতেছে এই দাবিগুলো যদি পূরণ করা হয় তাহলে তারা ইসলাম আনবে, তাহলে আল্লাহ তাআলা সেই দাবিগুলো পূরণ করতেন। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে বলি ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। হে রাসূল আপনার রবের বাক্য নির্ধারিত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা মুমিন হবে না। তারা যেহেতু মুমিন হবে না, তো আমি এই আযাবকে যদি দেই, তারা যেটা চায় সেটা যদি আমি দেই, স্বর্ণ বানিয়ে দেই, সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিলাম, অথবা তারা যেটা চায় সেটা যদি দেই, তারপরও যদি তারা তওবা কবুল না করে তাদেরকে তো ধ্বংস করবই, ওই এলাকা পুরোটা ধ্বংস করে দিব। ফাইন শি'তা আন তাফতাহা লাহুমুত তাওবা। এখন হে রাসূল আপনি যদি চান আমি তারা যে দাবি করে সেটাও দিতে চাই, অথবা আপনি যদি চান আমি তাদের জন্য সুযোগ দিতে চাই, তওবার সুযোগ দিতে চাই। যারা তওবা করবে তাদের তওবাকে আমি কবুল করব, আর যারা তওবা করবে না তাদেরকে আমি দুনিয়াতে ধ্বংস করব, আখিরাতেও তাদেরকে ধ্বংস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমি আপনার কাছে চাই যে আপনি তওবার দরজাটা খোলা রাখেন। তারা যেই দাবি করে সেগুলো আমি চাই না,
অন্য এক জায়গা আছে, হে আল্লাহ রসুল, আমি আপনার জন্য সফা বোতহা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চাই। রসুল বলেন, হে আল্লাহ, আমি স্বর্ণ চাই না, আমি চাই আজুরু ইয়াউমান, আমি একদিন ক্ষুধার্ত থাকবো আর আপনার জন্য শুকুর করব, আর একদিন আমি পেট ভরে খাবো আর আপনার শুকুর করব, আর একদিন ক্ষুধার্ত থাকবো আপনার জন্য সবর করব। এই জন্য আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের ঘটনাগুলো দিয়ে আমাদেরকে মনের মধ্যে গেঁথে নিতে হবে যে আমি ইসলামের দাওয়াত দিতে যখন যাব, ইসলাম যখন মানতে যাব, আমি মানুষের বিরোধিতার সম্মুখীন হব। এই বিরোধিতা একের পর এক বিরোধিতা হতেই থাকবে। এইটা চাবে যে আপনি দাড়ি কাটেন তাহলে আপনারা মানবো, আপনি দাড়ি কাটেন তাও আপনারা মানবে না। যে তুমি আমার দোস্ত হইতে পারো, যদি সিগারেট একটা টান দাও, সিগারেট টানো, তাও আপনারা মানবে না। আপনি কোনোভাবেই আল্লাহর রসুলের কোনো একটা আদেশকে আপনি লঙ্ঘন করে ইসলামের কোনো উপকার করবেন যদি চিন্তা করেন, কোনোদিনও পারবেন না। এজন্য আমাদের সকলকে ফাসাদের সময়, রসুল যে বলছেন সেই কথা দিয়ে শেষ করি, আমার উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এজন্য আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলের সকল আদেশ নির্দেশগুলো মানার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? সকলে আমরা এই আল্লাহর রসুলের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।